হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল 2024 মরশুমে আনবিলিভেবল পারফরমেন্স করেছে এবং ব্রিলিয়ান্ট খেলেছেন এবং আইপিএল 2024 মরশুমে জিততে পারবে কি পারবে না সেটা তো উপরওয়ালার কথা এবং কে জিতবে সেটা তো ম্যাচের পরই বলা যাবে এবং হার জিত তো লাগাই থাকবে, একটি দল জিতবে একটি হারবে, তো ওটা দিয়ে কোনো কথা হবে না, কিন্তু হার জিত লাগাই আছে। এবং ফাইনাল কি জিততে পারবে কলকাতা নাইট রাইডার্স? তুমি গেস্ট করো, কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তাই অন্যদিকে আইপিএল 2025-এর জন্য কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলো রিটেনশনের জন্য কথা বলেছে এবং একটি মিটিং হওয়ার কথা ছিল, সেটি কিন্তু মিটিং হয়নি, আগামীতে হবে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি 5 থেকে 6 জন প্লেয়ারকে রিটেন করতে পায় তাহলে কোন কোন প্লেয়ারগুলোকে রিটেন করে নিবে এবং ফিল সল্টের মতো প্লেয়ারকে কি রিটেন করে নিবে না সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার, এই দুই প্লেয়ারের মধ্যে কেউ কি বাদ পড়তে পারে? রিঙ্কু সিং কি অবশেষে রিটেন হবে তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বস দেখো পুরো ভিডিও এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ক্রিকেটের সংক্রান্ত ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আমরা কথা বলি, এর আগে মেগা অকশনে কিন্তু দুর্দান্তভাবে 4টি প্লেয়ারকে রিটেন করেছিল কেকেআর এবং ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী প্লেয়ারকে কিন্তু রিটেন করে নিয়েছিল রাসেল রিঙ্কুর সাথে এবং ভেঙ্কটেশ আয়ার এবং বরুণ চক্রবর্তী মাঝে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি এই মরশুমে যতটা জ্বলে উঠেছে। কিন্তু ভেঙ্কটেশ আয়ার নেওয়াতে একটি কাজ হয়েছে, যে টিমের অ্যাগেন্স্ট কেকেআর রেকর্ড খুবই খারাপ, ওই টিমকে কিন্তু দেখে জ্বলে উঠে ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো কোন দলের কথা বলছি, সেটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স যদি কেকেআর এর সাথে খেলে তাহলে কেকেআর কিন্তু প্রত্যেকবারই কি স্ট্রাগল করতে দেখতে পাই আমরা, কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু জ্বলে উঠে। রিসেন্ট যেই পারফরমেন্সগুলো করেছে ভেঙ্কটেশ আয়ার, 70 রানের অধিক রান করেছে ভেঙ্কটেশ আয়ার মুম্বাইয়ের খেলাফ এবং 40 রান প্লাসও করেছিলেন মুম্বাইয়ের খেলাফ। তো এখান থেকেই বোঝা যায় কতটা কনফিডেন্স হাই থাকে ভেঙ্কটেশ আয়ারের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তো ওই জন্য একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করে নেওয়ার। তো অনেকটাই ভূমিকা রেখেছিল ফাইনালে যাওয়ার, সিএসকে এর কাছে হেরে গেছিল কিন্তু অনেকটাই ভূমিকা রেখেছিল ভেঙ্কটেশ আয়ার ফাইনালে যাওয়া। কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারগুলোকে রিটার্ন করে নিবে? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি, অবভিয়াসলি কিন্তু হবে সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স কিন্তু পুরনো প্লেয়ারকে কামব্যাক করাতে পছন্দ করেন এবং বহু বছর ধরে খেলে আসছেন এই কেকেআর দুই তারকা এবং কলকাতা নাইট রাইডার্সকে আবারও আমরা রিটেন করতে দেখতে পারবো এই প্লেয়ারকে। অনেক ফ্র্যাঞ্চাইজি দল বলেছে যে 8 জন প্লেয়ারকে রিটেনশন করে নেওয়ার জন্য, কিন্তু যদি 8 জন করে প্লেয়ার দেয়, 8 জন করে দিবে না, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ফরেন প্লেয়ার হিসাবে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল এবং ফিল সল্টের মতো প্লেয়ারকে রিটেন করে নেওয়া উচিত এবং গৌতম গম্ভীর কনফার্মভাবে এই প্লেয়ারকে রিটেন করে নিবে এবং 8 জন তো দিবে না, 5 থেকে 6 জন দিতে পারে এবং 5 থেকে 6 জন যদি হয় তাহলে অবভিয়াসলি সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল এবং ইন্ডিয়ান প্লেয়ার যাবে শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিংকে কিন্তু কনফার্ম ভাবে রিটেন করে নেওয়া উচিত। তো আমরা রিঙ্কুকে দেখেছি কিরকম কোয়ালিটি ব্যাটসম্যান এবং এরকম কোয়ালিটি ব্যাটসম্যান ইন্ডিয়াতে পাওয়া আর টাফ হয়ে যাবে, ওই জন্য কিন্তু রিস্ক না নিয়ে কিন্তু রিঙ্কু সিংকে রেখে দেওয়া দরকার। তো এই সিজনে অতটা ভালো পারফরমেন্স না করলেও কিন্তু যেই রকম কোয়ালিটি তার, একাধিক ম্যাচে কিন্তু ম্যাচ উইনার পারফরমেন্স দিয়ে দিবে এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের মুগ্ধ করে দিবে। ঠিক তাই অন্যদিকে শ্রেয়াস আয়ারকে কামব্যাক করানো উচিত এবং রিটেন করে নেওয়া উচিত এবং ফাইনালি কিন্তু বরুণ চক্রবর্তীকেও কামব্যাক করানো উচিত। তো দেখাই যাক কোন কোন প্লেয়ারকে রিটেন করে নেয় কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর যখন আছে তখন একটা ভালো সিদ্ধান্তই নিবে। তো তোমাদের কি মূল্যবান মতামত, কোন কোন প্লেয়ারগুলোকে রিটেন করে নেওয়া উচিত? 8 জন যদি প্লেয়ারকে রিটেনশন করতে দেওয়া হয় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলকে, তাহলে কোন কোন প্লেয়ারকে রিটেন করে নেওয়া উচিত এবং 5 থেকে 6 জন যদি দেয় তাহলে কোন কোন প্লেয়ারকে রিটেন করে নেওয়া উচিত এবং রিঙ্কু সিংকে রাখা দরকার না রিলিজ করে দেওয়া দরকার, এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।